স্বপ্ন হলেও সত্যি। হ্যাঁ, চোখের নিমেষেই দিল্লি থেকে আপনি পৌঁছে যাবেন কলকাতায়। এবার দিল্লি থেকে কলকাতা পৌঁছানো যাবে চোখের নিমেষে। প্রায় ১,৫০০ কিলোমিটার পথ যেতে সময় লাগবে মাত্র ২ ঘন্টা। নেপথ্যে হাইপার লুপ ট্রেন, পরিবহন ব্যবস্থায় সবচেয়ে দ্রুত গতির মাধ্যম এটি। ভারতেও শীঘ্রই তার পদার্পণ ঘটতে চলেছে। সোমবার এই নিয়ে বড় সিদ্ধান্ত দিয়েছে স্বয়ং নীতি আয়োগ। নীতি আয়োগের সদস্য ভিকে সরস্বত জানান, ভারতের নিজস্ব হাইপার লুপ টেকনোলজির আনার যথেষ্ট পরিকাঠামো রয়েছে, যদিও সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তা গড়তে বেশ সময় লাগবে, আর এজন্যই বিদেশি কোম্পানিগুলিকে আহ্বান জানানো উচিত। তিনি আরও জানান, ভারতে এই টেকনোলজির ব্যবসায়িক সম্ভাবনা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে খতিয়ে দেখা হবে হাইপারলুপ টেকনোলজিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সরস্বত জানান, টিউবের মধ্যে দিয়ে দ্রুত গতিতে ছুটে যাবে হাইপারলুপ ট্রেন। ভারতে এর বাস্তবায়নে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করেন তিনি। প্রথমত, বিদেশি কোম্পানির সহযোগিতা ও দ্বিতীয়ত লাগাতার গবেষণা। তবে ভারতে হাইপার লুপ টেকনোলজি গড়ে তোলার সম্পূর্ণ পরিকাঠামো প্রস্তুত বলেই জানান তিনি। তবে আপনার জানতে অবশ্যই ইচ্ছা করছে কি এই হাইপার লুপ টেকনোলজি। এই বিষয়টি জানতে হলে প্রথমে আপনাকে জানতে হবে টেসলার সিইও এলন মাস্কের নাম। টেসলার সিইও এলন মাস্ক পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি এবং টেকনোলজির গুরুদেবও বলতে পারেন। প্রথমে হাইপারলুপ টেকনোলজির প্রস্তাব আনেন ইনি। ইতিমধ্যে বিশ্বের মধ্যে ভার্জিন হাইপারলুপ যাত্রী নিয়ে ছুটছে। ভারতের মহারাষ্ট্রের মুম্বাই পুনে রুটে হাইপারলুপ টেকনোলজির প্রকল্পের অনুমতি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। ২০২০ সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের লস ভেগাসে ৫০০ মিটার ট্রাকে ভার্জিন হাইপারলুপের ট্রায়াল করা হয়। সেখানে ঘন্টায় ৩২৭ কিমিরও বেশি গতিতে ছুটছিল ট্রেনটি। যাত্রীদের মধ্যে একজন ভারতীয় ছিলেন। যদিও হাইপারলুপ ট্রেনের সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘন্টায় ১০৮০ কিলোমিটার পর্যন্ত। এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার জেনে রাখা খুবই প্রয়োজন। টানা ১ সপ্তাহ অল্প হলেও সমস্যায় পড়তে হবে আপনাকে। যদি আপনি অনলাইন কিংবা অফলাইন টিকিট কাটতে যান, সেক্ষেত্রেই হবে এই সমস্যা। তবে এই সমস্যাটা শুধুমাত্র রেলের নির্ধারিত সময় মেনেই সম্মুখীন করতে হবে আপনার। আগামী ১ সপ্তাহ ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হবে রেল যাত্রীদের। ইতিমধ্যে রেলের তরফে এই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল রেল পরিষেবা, এখন তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আর সেদিকে লক্ষ্য করেই যাত্রী পরিষেবা যাতে আরও বাড়ানো যায়, সেই জন্যই বন্ধ থাকছে এই টিকিট সংরক্ষণ পরিষেবা। আগামী ১ সপ্তাহ রাতে বন্ধ থাকবে টিকিট কাটা, আর সেই কারণে টিকিট কাটতে পারবেন না সাধারণ মানুষ। কবে থেকে বন্ধ হচ্ছে? গত ১৪ই নভেম্বর থেকে ২১শে নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে এই পরিষেবা। ১ সপ্তাহ দিনে ৬ ঘন্টা করে বন্ধ হলো ট্রেনের টিকিট কাটা। প্রায় ১ সপ্তাহ ৬ ঘন্টা করে কাজ হবে, অর্থাৎ রাত 11:30 থেকে ভোর 5:30 পর্যন্ত বন্ধ থাকবে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম। সেই সঙ্গে ট্রেন ও সংরক্ষণ সংক্রান্ত খোঁজ নেওয়া, কোনো টিকিট বাতিল করাও যাবে না এই সময়ে। পুরো ব্যবস্থাটাই বন্ধ থাকবে। অনলাইন বা অফলাইন কোনোভাবেই এই সময়ে টিকিট সংক্রান্ত কোনো পরিষেবা দিতে পারবে না রেল। এই মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ল গুরাপ স্টেশনে চলন্ত ট্রেনে আগুন লাগার ছবি। আতঙ্কে কাটা হয়ে আছে যাত্রীগণ। হুগলির গুরাপ স্টেশনে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, যার জেরে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে রেলের কর্মীরাই নিয়ন্ত্রণে আনেন আগুন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে। হঠাৎই বিপত্তি, ট্রেনের ইঞ্জিন থেকে গল গল করে বেরোচ্ছে ধোঁয়া, যা ছড়িয়ে পড়ে পাশের কামরাতেও। বিপদ বুঝে ট্রেন দাঁড় করিয়ে দিলেন চালক। চারপাশে কালো ধোঁয়া দেখে আতঙ্কে ট্রেন থেকে হুড়মুড়িয়ে নেমে পড়েন বহু যাত্রীও। সময় তখন সকাল 6টা বাজে। ডাউন রাজেন্দ্রনগর হাওড়া এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের জেরে
তখন রীতিমতো শোরগোল পড়ে গেছে হুগলির গুড়াপ স্টেশনে। খবর পেয়ে ছুটে আসেন রেলকর্মীরাও। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারাই। এরপর ইঞ্জিন বদল করে আধ ঘন্টা পর ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ডাউন রাজেন্দ্রনগর হাওড়া এক্সপ্রেস। এরপর হাঁফ ছেড়ে বাঁচেন সকলে। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে, তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। আপনি যদি ঘুরতে ভালোবাসেন তবে খুবই সস্তায় ঘোরার সুযোগ করে দিচ্ছে আইআরসিটিসি। খুবই সস্তায় আপনি ঘুরে আসতে পারবেন পুরী, তিরুপতি, মাদুরাই, কন্যাকুমারী। কম খরচে যারা দক্ষিণ ভারত ঘুরতে যেতে চান তাদের জন্য বড় সুযোগ তৈরি করে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। আগেই সংস্থা ঠিক করেছিল দুরকম খরচে তীর্থযাত্রীদের জন্য প্যাকেজ বানানো হবে। সাধারণ শ্রেণীতে দৈনিক মাথাপিছু খরচ হবে 900 টাকা, আর বিশেষ কিছু সুবিধা নিলে দৈনিক মাথাপিছু 1500 টাকা খরচ হবে। সেই হিসেবেই আগামী বছরের জানুয়ারি মাসে দক্ষিণ ভারতে ভ্রমণের সুযোগ দিচ্ছে আইআরসিটিসি। মূলত বাংলার যাত্রীদের কথা ভেবেই এই ভ্রমণ সূচি বানানো হয়েছে। কোন কোন স্টেশন থেকে যাত্রীদের ট্রেনে তোলা হবে তা ঘোষণার মধ্যে দিয়েই এটা স্পষ্ট করা হয়েছে যে এই ভ্রমণ বাংলার তীর্থযাত্রীদের আকৃষ্ট করার জন্য। আগামী 16ই জানুয়ারি থেকে শুরু হবে ট্রেনে চেপে 11 দিনের ভ্রমণ। বাংলার পাকুড়, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা এবং খড়গপুর স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন। নিয়ে যাওয়া হবে তিরুপতি, মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী এবং পুরীতে। যে যাত্রীরা প্রতিটি জায়গায় গিয়ে ধর্মশালায় রাত কাটাবেন তাদের খরচ পড়বে 10,395 টাকা, আর হোটেলে থাকলে খরচ পড়বে 17,325 টাকা। এই ভ্রমণ সূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে আইআরসিটিসির ওয়েবসাইটে। এ প্রসঙ্গে আইআরসিটিসির গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় নতুন করে পর্যটন শিল্প ঘুরে দাঁড়াচ্ছে। আমরাও আমাদের প্রকল্পগুলি শুরু করেছি। কম পয়সায় মানুষ আমাদের সঙ্গে ঘুরতে যেতে পারবেন। এতে যেমন পর্যটন শিল্পের উন্নতি, তেমন প্রচুর মানুষের কর্মসংস্থানও হবে। ভবিষ্যতে এমন প্রকল্পের সংখ্যা আরও বাড়ানো হবে। নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য একটি বিশেষ ঘোষণা। খুব শীঘ্রই আমি দেখা করতে চলেছি আপনার সাথে আপনার ট্রেনে। ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনার প্রতিদিনের যাত্রাপথের প্রতিনিয়ত ঘটে যাওয়া আপনার অসুবিধার কথা। সেজন্য আপনাকে করতে হবে একটা ছোট্ট কাজ। কমেন্টস করতে হবে আপনার নাম, আপনার ট্রেনের নাম। এই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাকে জানিয়ে দিলেই দেখা হবে আপনার সাথে আপনার ট্রেনে। ধন্যবাদ।